হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। বন্ধুগণ, আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মধ্যে বিভিন্ন চাকরি সংক্রান্ত খবরাখবর, গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস এমনকি লেটেস্ট আপডেটগুলো দিয়ে থাকি। আর এই বিভিন্ন চাকরি সংক্রান্ত খবরাখবর এবং গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালসগুলি পেতে ভিডিওটির নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন। এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলুন বন্ধুগণ, আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুগণ, আজকেও কিন্তু আমি আরেকটি চাকরির সংক্রান্ত খবরাখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। তো দেখুন, আজকে আমরা আলোচনা করব যে রাজ্যের আরও একটি পৌরসভায় কিন্তু নিয়োগ হতে চলেছে। তো দেখুন, এই পিডিএফটির উপরেই কিন্তু বলে দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার দুর্গাপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। তো দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে কিন্তু এই নিয়োগটি হবে আপনাদের। তো দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেন্টস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট। তো দেখুন, ওয়েবসাইটটি কিন্তু বলে দেওয়া রয়েছে www.mscwb.org। তো এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বা এই পিডিএফটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুগণ, দেখুন এখানে ওয়েবসাইটটি বলে দেওয়া হয়েছে। তো আপনাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো দেখুন, ইন্ডিয়ান সিটিজেন্সরা আবেদন করতে পারবেন, এখানে বলে দেওয়া রয়েছে। তারপরে দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে যে আন্ডার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন অন অ্যান্ড ফ্রম 17/12/2018 অর্থাৎ 17 ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের আবেদন করা যাবে। তো এখন আমরা আলোচনা করবো যে কী কী শূন্যপদ রয়েছে, ভ্যাকেন্সি কটা রয়েছে, আপনাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে, এজ কত হতে হবে, তো সেগুলো নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করবো। তো দেখুন, প্রথমেই বলে দেওয়া রয়েছে যে নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তো এখানে কিন্তু একটি শূন্যপদ রয়েছে। তো তারপর দেখুন ক্যাটাগরি এখানে বলে দেওয়া হচ্ছে। তারপর স্কেল অফ পে 9,000 থেকে 40,500। তারপর প্লাস গ্রেড পে রয়েছে 5,400 টাকা। তো আপনি কিন্তু এজ হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। তো দেখুন, এখানে এসটি কিন্তু হতে হবে 1/1/2018 হিসাব অনুযায়ী। তো দেখুন, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চেয়েছে, ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি। তো আপনাকে কিন্তু ব্যাচেলার হতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে। তো তারপরে দেখুন, এক্সপিরিয়েন্স কী চেয়েছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন সিমিলার ক্যাটাগরি অফ ওয়ার্ক। তো আপনি কিন্তু 2 বছরের কাজের এক্সপিরিয়েন্সটিও কিন্তু চেয়েছে। তারপর দেখুন 2 নম্বরে বলে দেওয়া হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো এখানেও কিন্তু একটি শূন্যপদ রয়েছে। তারপর দেখুন 9,000 থেকে 40,500, গ্রেড পে 5,400 টাকা, সেই কিন্তু একই এজ লাগবে আপনাদের। তো তারপর দেখুন, এখানে কোয়ালিফিকেশান কী বলে যাচ্ছে, ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে কিন্তু আপনাকে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যালের উপরে। তো তারপরে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু এখানে 2 ইয়ার্স বলে দেওয়া রয়েছে। তো তারপর দেখুন 3 নম্বরে বলে যাচ্ছে যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। এখানে কিন্তু দেখুন অনেক শূন্যপদ রয়েছে, 6টি শূন্যপদ রয়েছে। তো দেখুন, এখানে শূন্যপদগুলি ভাগ দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো তারপর দেখুন পে অফ স্কেল 9,000 থেকে 40,500, গ্রেড পে 4,400 টাকা, 21 থেকে 40 বছর অবধি আবেদন করতে পারবেন। তো তারপর দেখুন, এখানে কোয়ালিফিকেশান কী চেয়েছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। অর্থাৎ এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা হতে হবে, ডিগ্রি থাকতে হবে। তো তারপর দেখুন, এখানেও কিন্তু সিমিলার ক্যাটাগরি ওয়ার্কের উপরে কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তো তারপর দেখুন 4 নম্বরে আমরা দেখে নেব 4 নম্বরে কী বলে দিচ্ছে। 4 নম্বরে দেখুন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এখানেও 2টি শূন্যপদ রয়েছে। তো এখানেও কিন্তু সেই একই রয়েছে, 21 থেকে 40 বছর। তো এখানে কিন্তু 9,000 থেকে 40,500, স্কেল অফ পে, গ্রেড পে 4,400 টাকা। তো দেখুন, এখানেও কিন্তু একই কথা বলে দেওয়া হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের উপরে কিন্তু লাগবে ডিপ্লোমা। তো ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন। তো এখানেও কিন্তু আবার 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। তো এখন আমরা আবার এজ দেখে নেব, এজ কী চেয়েছে। তো দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে যে 21 থেকে কিন্তু 40 বছর এজ হতে হবে। 1 জানুয়ারি 2018 অনুযায়ী কিন্তু ক্যালকুলেট করা হবে। তো আপার এজ লিমিট কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। তো দেখুন, এখানে আপনারা দেখে নিতে পারবেন এটি ভিডিওটি পজ করে। তারপরে দেখুন, এখানে বলে দেওয়া রয়েছে যে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস। তো এই মেথড রিক্রুটমেন্ট আর সিলেবাস কিন্তু দেখুন এই নিচের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের জানানো হবে। তো তারপর দেখুন অ্যাপ্লিকেশন ফি এর কথা বলে দিয়েছে। তো আনরিজার্ভড আর ওবিসি এবি ক্যাটাগরিদের জন্য 150 টাকা লাগবে। তারপর প্লাস 50 টাকা লাগবে কিন্তু প্রসেসিং চার্জ, প্লাস 20 টাকা লাগবে আপনাদের ব্যাঙ্ক চার্জ। তো এইগুলি কিন্তু এই টাকাগুলি কিন্তু আপনাদের লাগবে, 150 টাকা প্লাস 50 টাকা প্লাস 20 টাকা। তো এটি কিন্তু দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্কে দিতে হবে। তো দেখুন, এখানে অ্যাকাউন্ট নাম্বার বলে দেওয়া রয়েছে, এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু দিতে হবে অনলাইনে।
তো বন্ধুগণ অফলাইনে কিন্তু আপনাদের ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে জমা দিতে হবে, বা আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো বন্ধুগণ আমি কিন্তু ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল নোটিফিকেশনটির লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা বিভিন্ন যাবতীয় বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। তো দেখুন এখানে লাস্ট ডেট বলে দেওয়া হচ্ছে। লাস্ট ডেট কিন্তু দেখুন এখানে লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড জেনারেটিং অফ চালান ইজ 16/1/2018, অর্থাৎ 16ই জানুয়ারি 2019 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদনের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট 16/1/2019, অর্থাৎ 16ই জানুয়ারি। তো বন্ধুগণ এই খবরটি কিন্তু নিউজটি আপনাদের জানানোর দরকার ছিল। তো বন্ধুগণ যাদের এই উপরের এই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলি আছে তারা কিন্তু অবশ্যই আবেদন করে ফেলুন। তো বন্ধুগণ এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত খবরগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।